নমস্কার। আজকের ভিডিওর ইন্ট্রোটা অন্য দিনের মতো হ্যালো এভরিওয়ান ছিল না, কারণ এই ভিডিওটা একটু অন্যরকম এবং আমার কিছু কথা বলার আছে আপনাদের সাথে এবং একটা অ্যানাউন্সমেন্ট করার আছে। তো সেই জন্যই এই ভিডিওটা বানানো। তো অনেক কিছু বলার আছে, আমি লিখে এনেছি, আমার পাশে একটা নোটবুক আছে, সেখানে লিখে এনেছি। তো মাঝে মাঝে আমি তাকাতে পারি ওখানে, বা হয়তো দেখেই বলবো। তো চলুন বলি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো, আপনারা যদি আমার চ্যানেলটা রিসেন্ট কিছুদিন দেখে থাকেন, তাহলে আপনারা আমার কথার সঙ্গে একটু বেশি রিলেট করতে পারবেন। অ্যাকচুয়ালি ছোটোবেলাতে আমাদের বাবা মারা, মানে যখন আমরা একটু ধরুন বেশি সিনেমা কার্টুন এই সমস্ত দেখতাম, একটু বেশি ধরুন দেখছি, তো বাবা মা হঠাৎ করে এসে বলতেন যে বাবু আস্তে আস্তে বড় হচ্ছ, এখন একটু একটু করে নিউজ চ্যানেল দেখা ধরো, খবরের কাগজ পড়া ধরো, দেশ দুনিয়ার খবর জানো। তো তখন সত্যি কথা বলতে গেলে একটু একটু চেষ্টা করতাম নিউজ চ্যানেল দেখার। দাদু খবরের কাগজ নিত, খবরের কাগজ পড়ার। তো খুব বেশি যে বুঝতে পারতাম বলবো না, যে কিছুটা বুঝতাম, হয়তো বেশিরভাগটাই মাথার উপর দিয়ে বেরিয়ে যেত। তো যাই হোক, চেষ্টা করতাম। এখন যে নিউজ চ্যানেলগুলো, বেশিরভাগ, অবশ্যই সবাই নয়, বেশিরভাগ নিউজ চ্যানেল এবং অর্থাৎ মেইন স্ট্রিম মিডিয়া, তারা যে ধরনের খবরগুলো মানে ডেলিভার করছে, মানে সারাদিন এই ধরুন নানান পলিটিক্যাল পার্টি, এই পার্টি ওই পার্টির পার্টি অফিস ভাঙছে, তার বদলে ওই পার্টি এই পার্টির দুটো লোককে মেরে এসছে বলে অভিযোগ, এর বদলে তৃতীয় আরেকটা পার্টি সে প্রতিবাদ মিছিল বের করছে। তো মানে সারাদিন এই ধরনের নিউজ তারা ডেলিভার করে যাচ্ছে, যেগুলোর কোনো পার্মানেন্ট স্থায়িত্ব নেই। মানে যেখান থেকে অ্যাকচুয়ালি আমরা কতটা কিছু শিখতে পারবো, জানতে পারবো, আমি জানি না, আমার মনে হয় পারবো না। অ্যাকচুয়ালি এখানে দোষটা তাদের দেওয়া যায় না, কারণ যবে থেকে এই 24/7 24 ঘন্টা মিডিয়া চালু হয়েছে, তবে থেকে এটা হয়েছে। অ্যাকচুয়ালি আপনি সারাদিন যতই ঘটনা ঘটুক একদিনের, আপনি যদি পরের দিন ডেলিভার করেন বা রানিং টাইমে ডেলিভার করেন, ঠিকঠাকভাবে বললে 15 মিনিটের বেশি একটা নিউজ, মানে একদিনের নিউজ 15 মিনিটের বেশি হবে না। এবার 24 ঘন্টা নিউজ চালু হয়েছে, তো সেই মিডিয়া চ্যানেলগুলোকে নিজেদের ভিউয়ার ধরে রাখার জন্য, যারা মানে সেই ভিউয়াররা যেন অন্য চ্যানেলে গিয়ে এন্টারটেন না হয়, তাদেরকে ওই চ্যানেলে আটকে রাখার জন্য বিভিন্ন ধরনের সিরিজ চালু করছে। ধরুন এই 8টা থেকে 10টা, 10টা থেকে 12টা, একই খবরকে বারবার 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 ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন প্রোগ্রামের নামে চালানো হচ্ছে। সেখানে হয়তো তাদের বাধ্যবাধকতা রয়েছে, আর কিছুটা তো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স রয়েছে, সেটা আমরা সবাই জানি। যাই হোক, সেগুলো তর্কের বিষয়। আর খবরের কাগজ তো মানে এখন অ্যাডের কাগজে খবর হয়ে গেছে। আগে খবরের কাগজে অ্যাড দেখা যেত, এখন অ্যাডের কাগজে খবর হয়ে গেছে। হয়তো মানুষ বেশি অনলাইনে থাকছে বলে হয়তো তাদের প্রফিট, এটা আর্নিং একটা জায়গা হতে পারে। সে যাই হোক, রিজন যেটাই হোক, মোট কথা সাধারণ মানুষ অ্যাকচুয়াল নলেজ থেকে কিন্তু অনেকটা দূরে চলে যাচ্ছে। মানে এবার তাদের মনে হচ্ছে যে আমরা যে এই সারাদিন এই যে পলিটিক্যাল ঝামেলাগুলো শুনছি, এই ওকে মেরেছে, ধর্মের নামে মারামারি, পলিটিক্যাল ঝামেলা, এই সমস্তটাই অ্যাকচুয়াল নিউজ, কিন্তু বাস্তবতা সেটা নয়। তো এই প্রবলেমটা থেকেই আমার চ্যানেলটা বানানো। আমি চেয়েছিলাম যে এক্ষেত্রে এই যে অ্যাকচুয়াল অফিসিয়াল আপডেটগুলো হয়, মানে সারাদিন এই সমস্ত ঝামেলা পেছনে ব্যাক এন্ডে কিন্তু অন্য গেম চলছে। সারাদিন বিভিন্ন অফিসিয়াল আপডেট চলছে, সেটা ন্যাশনাল লেভেলে হোক, ইন্টারন্যাশনাল বা স্টেট লেভেলে হোক। এইগুলো কী করে মানুষের কাছে পৌঁছবো, এটার জন্য আমার চ্যানেল বানানো। এটা যেমন একটা ফেসবুকে, আর ইনস্টাগ্রামে, ইউটিউবে। তো এটা যেমন চলার তেমন চলবে। তো এ তো গেল একটা পার্ট। দ্বিতীয় পার্টটা হলো শ্রীমদ্ ভগবদ্গীতা, যেটা ইসকন এডিশন, এই বইটি। হুম এটা ইসকন এডিশন। এই গীতা পাঠের একটা অডিও সিরিজ আমি চালু করছি, কিন্তু বিষয়টা হলো সেটা হচ্ছে শুধুমাত্র ইউটিউবে। এই কারণেই শুধু ইউটিউবে, কারণ আমার মনে হয় না যে ফেসবুক ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মে এই সিরিজটা চালু করা উচিত হবে, গীতা পাঠের একটা। কারণ এটা একটা সিরিয়াস
মেডিটেশন বলতে পারেন। গীতা পাঠকে, গীতা শুধু একটা তো মানে যদি আমি বলি গীতা পাঠ সাকসেসের রহস্য, এটা নয়। গীতা আমাদের লাইফের ম্যানুয়াল বলে আমি মনে করি। তো ফেসবুক ইনস্টাগ্রামের মতো একটা স্ক্রলিং অ্যাপে আমার মনে হয় না যে গীতা পাঠটা দেওয়া উচিত। তো আমি ওখানে যেমন চালাচ্ছি সেটা ফেসবুক, ইনস্টাগ্রামে, ইউটিউবে জিও পলিটিক্যাল যে সমস্ত নিউজ সেগুলোতে দেবই। গীতা পাঠের আমি একটা সেপারেট সিরিজ শুরু করছি এবং আমি চেষ্টা করবো এটাকে একটা প্লে লিস্ট বানিয়ে দেওয়ার। এটা শুধুমাত্র আমি ইউটিউবেই দেবো, ইউটিউবে আপলোড করব। তো আপনাদের মধ্যে যারা গীতা পাঠ শুনতে ইচ্ছুক, আমি পাঠ করব। তো আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। চ্যানেলটার লিঙ্ক আমি ক্যাপশানে দিয়ে দেবো। তো এটাই বলার ছিল। হরে কৃষ্ণা। থ্যাংক ইউ সো মাচ।